দর্শক বন্ধুরা, অবশেষে আপনাদের দোয়া ও ভালোবাসা টানে চলে এলাম যশোর জেলায় অভয়নগর থানায় শ্যামনগর গ্রামে রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে। তো রাতের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে এসে আমরা কিছু কন্টেন্ট, ফানি ভিডিও, ফানি গল্প ও ড্যান্স উপহার দিয়েছি আপনাদের। তবে আপনাদের কাছে আমাদের একটাই রিকোয়েস্ট, আমাদের এই ফানি গল্প না শুনে আপনারা যাবেন না। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে একটা ফলো দিয়ে যাবেন, একটা শেয়ার ও একটা কমেন্ট করে যাবেন। ধন্যবাদ সবাইকে। শুরুতে সবাইকে আসসালামু আলাইকুম। সবাই ভালো আছেন? ধন্যবাদ। তো আজকে এই রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে যাদের অক্লান্ত পরিশ্রমে ও যাদের ইনভাইটে আমরা আপনাদের মাঝখানে উপস্থিত হয়েছি, সে হচ্ছে আর কেউ না, আমাদের মামুন ভাই। মামুন ভাইয়ের জন্য জোরে একটি করে তালি। সুন্দর, ধন্যবাদ। মামুন ভাই একটু আসেন ভাই। মামুন ভাই আপনি কেমন আছেন একটু সবাই বলেন তো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি ভাই। সবাই কেমন আছেন একটু বলেন। আপনারা সবাই কেমন আছেন? বলেন সবাই একটু কেমন আছেন সবাই বলেন। আমরা সবাই কেমন আছি একটু বলেন। শুরুতেই ছোট একটা ফানি ভিডিও। তো চাচা হেনা তো সাজানো বাড়িঘর কোথায়? আরে বাবা, বাড়িঘর বিক্রি করে তো হেনাকে বিয়ে দিছি। আমি বিশ্বাস করি না। না আমি বিশ্বাস করি না। বিশ্বাস তোমাকে করতে হবে বাবা। হেনা এখন তো পরের ঘর করছে। হেনা এখন থাক আর লাগবে। তো আমি কিন্তু আসলে কন্টেন্ট ক্রিয়েটর। আমি আপনাদের মাঝে কিছু কন্টেন্ট উপহার দেবো, ঠিক আছে? যেগুলো আমি এখনো আমার টিকটক আইডিতে এখনো ওটা পোস্ট করিনি। এই কন্টেন্টটা শুধু হচ্ছে যারা এখনো বেকার আছেন, ভবিষ্যৎ নিয়ে কিছুই ভাবছেন না, তাদের জন্য। নিজেকে এত হালকা ভেবো না, তুমিও পারবে, তোমারও হবে জয়। ঘুমিয়ে স্বপ্ন না, পরিশ্রম করে স্বপ্ন করো জয়। ধন্যবাদ। এবার আমি আমার ভাইরাল কন্টেন্টটা দিচ্ছি, ঠিক আছে? হাজারো গানের কথা লেখা থাকার পরও বাজারে সস্তা কিন্তু বই। যতটা সস্তা ভাবো ততটা সস্তা আমি নই। আর এখানে কি শেখা খাওয়া ছেলে পেলে কেউ আছে নাকি? তো অভাব নেই। আমার সে কলিজা বুড়া ভাই, কি তুমি শেখা কর রবিক ভাই। এখনো বিয়ে করতে পারি মান সম্মানটা দিলে একেবারে শেষ করে। এখানে কেউ আছে নাকি এই যে বিরুদ্ধ ছেলেটা কেউ বিরোধী করবে? আপনি করবেন নাই? তো শেখা করদের জন্য একটা, ঠিক আছে? আকাশের কষ্টগুলো মেঘ হয়ে ভাসে, মেঘের কষ্টগুলো বৃষ্টি হয়ে ঝরে, পাথরের কষ্টগুলো ক্ষয় হয়ে পড়ে, আর আমার মনের কষ্টগুলো অশ্রু হয়ে ঝরে। কি ভালো লাগছে? দর্শক বন্ধুরা, আপনারা কি ফানি গল্প শুনবেন? আচ্ছা, তাহলে ধৈর্য সহকারে শুনুন। আমাদের পাশের গ্রামে যে বান্ধবী ছিল, ওরা খুব চতুর, নিজেদের খুব বুদ্ধিমান মনে করতো, তাই নাকি? হ্যাঁ। একদিন ওরা যাচ্ছে ট্রেনে করে দুইজন, সামনে আমি বসা। আমি একটু মোটা তাজা লোক তো, এখন ওরা দেখে আমার এই বুড়িটা দেখে হাসাহাসি করতেছে। কেন বলতেছে কি, দেখ চাষার পেট তো না হলো ডিরাম। এখন আর এক বান্ধবী বলতেছে কি, চাষা ডিরাম কত নেছে? আমি তো খুব লজ্জা পাচ্ছি। তারপরে বললাম কি, বাবা 20 টাকা নেছে। বাহ, এত বড় ডিরাম 20 টাকা? তা বলছে ভুটো তো। সুন্দর আসলে শুনবে না যারা শুনবে। হ্যাঁ, সেই দুই বান্ধবী বিয়ের পরে যাচ্ছে আমার ট্রেনে করে, ঠিক আছে? এদিনও কি কপাল ভালো, আমি আমার সামনে, ঠিক আছে? তা দুই বান্ধবী কিন্তু অন্তঃসত্ত্বা। এখন বলছে, ও বান্ধবী আমার না মেয়ে হবে। তা তুই বুঝলি কি বাবা? আমি গানের ভিতরে কিট খাবে। ওরে আমার সোয়াল হবে। তা তুই তুই খালি করে উঠা খেলে কি ওই যে সেই কাকা, ওই কাকার কি হবে বেটি? তখন কাছে বাবু
হাতি হবে কাকা তুমি ঠিক বলে গেলে ওটা শুরু করেছে তাহলে হাতি সুর মারাইছে এই দেখে ঠিক পাইছে যে তার হাতি হবে বাউ কোনে সবাই। তবে আজকে আপনাদের এইখানে এত সুন্দর একটা রাতের সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনাদের দেখে আসলে প্রাণটা ভরে গেল। তো এখানে আসার পরে আমি কিছু বুঝলাম যে এখানের মেয়েরা আপনারা খুবই চতুর, তাই এতটাই চতুর, এই চতুর নিয়ে আমি একটা গল্প দিচ্ছি, ঠিক আছে? এখানে একটা মেয়ে একদিন স্কুলে যাচ্ছে, যাওয়ার পথে এখন সে একটা দেখে সাইকেল যাচ্ছে, এখন বলতে চাই সাইকেলটা যদি আবার পার দিয়ে উঠতো তাহলে আমার এক সপ্তাহ স্কুলে যাওয়া লাগতো না। পরে দেখে একটা ইজি বাইক যাচ্ছে, আরে মেয়েটা ভাবতেছে ইজি বাইকটা যদি আমার পার দিয়ে উঠতো তাহলে আমার মনে হয় 1 মাস স্কুলে যাওয়া লাগতো না। তারপরে দেখে একটা বাস যাচ্ছে, এই বাসটা যদি পার দিয়ে যেত তাহলে আমার মনে হয় 3 মাস স্কুলে যাওয়া লাগতো না। ছেলে এই গ্রামের একটা ফাজিল ছেলে মামুন ভাই, সে আবার কাছে অত কষ্ট না করে আমার একটু উঠতে দেন, 10 মাস 10 দিন স্কুলে যাওয়া লাগবে না। আর আমরা আসলে ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটর, আমাদের পেজের নাম হচ্ছে সোহাগ গাজী এবং আছে ফেসবুক পেজের নাম বিডি ভিলেজ টিম, আর ইউটিউব হচ্ছে এবিসি ফ্যামিলি বিডি এবং আছে এনকে ভিলেজ মিডিয়া। তো সবাই একটু সাপোর্ট করবেন। আর আমাদের মাঝে এখনই নৃত্য নিয়ে আসছে রফিক ভাই। রফিক ভাইয়ের জন্য জোরে একটি করে দিলে সুন্দর, ধন্যবাদ। তো আজকে আমাদের এই রফিক ভাইয়ের এত সুন্দর ডান্স দেখে আসলে আমি খুবই গরিব মানুষ, আমি কি উপহার দেব? রফিক ভাই নামলে হবে না, দিকে আসেন প্লিজ। পুরস্কার দেওয়ার মতো কিছুই নেই, তবে আমার বইয়ের দেয় একটা চেন আছে, এইটা আমি আমার রফিক ভাইকে উপহার দেব। রফিক ভাইয়ের এই সুন্দর নৃত্য দেখে আমাদের ইমন ভাই তাকে সামান্য কিছু পুরস্কার দিল, তার জন্য জোরে একটি করে দিলে। ভাই বলেন ভালোবাসা কোথা থেকে আসে? আমার বোর পুরস্কার আমি আপনাকে দিচ্ছি, বোর উপহার। তো অসংখ্য ধন্যবাদ সবাইকে, সবাই আমার জন্য দোয়া রাখবেন। সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা অবহেলা করবেন না, আমরা আবার অনুষ্ঠান থেকে আসছি, নৃত্য নিয়ে আসছে সালমান।